এই স্বৈরাচারকে দেশে এনে সর্বোচ্চ বিচার ফাঁসি দিতে হবে। আমি তো মনে করি তাকে একবার না 1000 বার ফাঁসি দিলেও হক আদায় হবে না। আমার তো ইচ্ছা জাগে একে ফাঁসি দিয়ে লাশটাকে শাপলা চত্বরে টানিয়ে ঝুলিয়ে রাখা হোক, তার কঙ্কাল যুগকে যুগ সেখানে ঝুলন্ত থাকবে আর মানুষ দেখবে এইটা ছিল বাংলার ফেরাউন। এই স্বৈরাচার ওলামায়ে কেরামদের উপর যেভাবে জুলুম করেছে, মানুষের উপর যেভাবে জুলুম করেছে, যেভাবে হাজার হাজার আলেমদেরকে শাপলা চত্বরে 2005 মে যেখানে আমি সরাসরি উপস্থিত ছিলাম, হাজার হাজার মানুষকে গুলি করে রক্তাক্ত করেছে, মাদ্রাসার ছাত্রদেরকে শহীদ করেছে। আমরা দেখেছি পিলখানার ঘটনায় অসংখ্য সেনা সদস্যদেরকে শহীদ করা হয়েছে। আমরা দেখেছি সর্বশেষ 2024 জুলাই মাসে হাজার হাজার ছাত্রদেরকে রক্ত ঝরিয়েছে, শহীদ করেছে। এখনো বহু ছাত্র হাসপাতালের বেড়ে কাতরাচ্ছে। এর বিচার আমরা অচিরেই দেখতে চাই। এই স্বৈরাচারকে দেশে এনে সর্বোচ্চ বিচার ফাঁসি দিতে হবে। আমি তো মনে করি তাকে একবার না 1000 বার ফাঁসি দিলেও হক আদায় হবে না। আমার তো ইচ্ছা জাগে একে ফাঁসি দিয়ে লাশটাকে শাপলা চত্বরে টানিয়ে ঝুলিয়ে রাখা হোক, তার কঙ্কাল যুগকে যুগ সেখানে ঝুলন্ত থাকবে আর মানুষ দেখবে এইটা ছিল বাংলার ফেরাউন। অতএব সাবধান হয়ে যান। যারাই আলেমদের সাথে বেয়াদবি করেছে, যারাই আলেমদেরকে নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে, কখনো ইতিহাস খুঁজেন। যারা নবীদের সাথে বেয়াদবি করেছে তাদের পতন হয়েছে, যারা আলেমদের সাথে বেয়াদবি করেছে তাদের পতন হয়েছে। আল্লাহ হয়তো একটু সময় নেন, আলেমদেরকে তো একটু ইমানে পরীক্ষা নিতে হবে না? হ্যাঁ, একটু সময় নেন, বাকি আল্লাহ তাআলা তাদের পতন ঘটান। 5ই আগস্ট জোহরের নামাজের আগেও এই স্বৈরাচার সরকার ভাবেনি তাকে পদত্যাগ করতে হবে। সে কল্পনাও করেনি, একটা আছে তখনও সে ভাবতে পারেনি সে দেশ থেকে পালাবে। তার এটা চিন্তাও ছিল না, কল্পনাও করেনি, স্বপ্নেও দেখেনি। আরে একটু পরেই আল্লাহ বাস্তব নমুনা দেখাই দিলেন। এই স্বৈরাচারকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছে। বড় কেউ না তো, আল্লাহ তাআলা ছাত্রদেরকে আবাবিল পাখির মতো নামিয়ে দিয়েছেন। যেমন নাকি আব্রাহা বাদশাহ এই কাবা ধ্বংস করার জন্য হাতি বাহিনী নিয়ে আসছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনি বলছেন, আরে আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে, আমি শুধু পাহাড়ের চূড়ায় গিয়ে বসে বসে দেখব। তিনি পাহাড়ের চূড়ায় বসে রয়েছেন। আল্লাহ তাআলা ওই আব্রাহা বাদশাহ হস্তি বাহিনীদেরকে ধ্বংস করতে বড় কোনো বাহিনীকে পাঠাননি, বড় কোনো ফোর্স তিনি নিযুক্ত করেননি। ছোট ছোট আবাবিল পাখি এখনো কাবার চত্বরে দেখা যায়। চড়ুই পাখির মতো ছোট ছোট পাখি দিয়ে আব্রাহা বাদশাকে যেভাবে ধ্বংস করেছেন, ঠিক তেমনই ভাবে বাংলাদেশের মাত্র স্কুল কলেজের ছোট ছোট ছাত্রদেরকে দিয়ে এই দেশের স্বৈরাচারকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এখান থেকে শিক্ষা নিতে হবে, প্রত্যেককেই শিক্ষা নিতে হবে। যেই এই দেশে জালেম হবে, জালেম মানুষের উপর অত্যাচার করবে, জুলুম করবে, তার এই দেশে ঠাঁই হবে না। অতএব এই স্বৈরাচার দীর্ঘদিন পর্যন্ত ওলামায়ে কেরামদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে খুন ঘুম করেছিল, হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে, সাধারণ মানুষকে আয়না ঘর নামক জায়গায় নিয়ে নির্যাতন নিপীড়ন করেছে। এই স্বৈরাচার আল্লাহ তাআলা তার পতন দেখায় দিলেন। এই স্বৈরাচারকে যেভাবে ধ্বংস করছেন, এই দেশে যারাই আলেমদের সাথে বেয়াদবি করবে তাদেরই পতন অনিবার্য। অতএব এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ মুসলমানদের দেশ। এই দেশে আলেমদেরকে মাইনাস করে কেউ থাকতে পারেও না, পারবেও না ইনশাআল্লাহ। অতএব যখন যা করতে হয় এই দেশের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় আমাদের আলেমদেরকে রাখতে হবে। আপনাদের মনে রাখতে হবে, আপনারা একটা সমাবেশে ডাক দিলে 2-4-5 হাজার মানুষ জমায়েত হয়, কিন্তু প্রত্যেক শুক্রবারে কোটি কোটি মানুষের সামনে বক্তব্য দেন মসজিদের ইমাম খতিবরা। অতএব আপনারা কয়জন মানুষকে নিয়ন্ত্রণ করেন? এই দেশ নিয়ন্ত্রণ করে ওলামায়ে কেরাম।
ওলামা একরামদেরকে মাইনাস করে এই দেশে কেউ থাকতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। অতএব ওলামা একরাম যেখানে, আমরা আছি সেখানে।